সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো একেবারেই নতুন একটি রেসিপি। ভীষণ মজাদার এই খাবারটি খেতে। চাইলে আপনারাও খুব সহজভাবেই ঘরেই তৈরি করে নিতে পারেন এই রকম একটি খাবার। দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অনেকে হয়তো ভাবছেন এটা চিকেন বল, কিন্তু আসলে এটা চিকেন বল নয়। এটা চিকেন বলের মতোই খেতে অনেক বেশি মজাদার। এটি আমি তৈরি করেছি আলু দিয়ে, এটির নাম আমি দিয়েছি আলুর বল। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এবং এটি তৈরি করাও অনেক সহজ, একেবারেই ঝামেলাহীন। কোনো রকমের মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র আলু দিয়েই তৈরি করা যায় ভীষণ মজাদার এই খাবারটি। এটি কিন্তু বেশ ক্রিস্পি থাকে, সেজন্য কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই মজাদার আলুর বলটি তৈরি করে নিয়েছি। আলুর বল তৈরি করার জন্য আমি এখানে প্রথমে আলু নিয়েছি, 5টির মতো আলু নিয়েছি। দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের। আমি আলুগুলোকে ছিলে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। খুব মিহি করে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আমি যে ছোট ছোট যে ছিদ্রগুলো আছে গ্রেটারে, সেই দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আমি সবগুলো আলু এইভাবে গ্রেট করে নিব। সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলো পানি দিয়ে ধুবো না, আমি আগেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে সম্পূর্ণ আলুর মধ্যে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, দেখা যাচ্ছে। আমি 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এর ভেতর থেকে পানিটা বের করে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে আলু থেকে। খুব ভালো করে জোরে চেপে চেপে আমি আলুর ভেতর থেকে আলুর রস বা পানিটা বের করে নিচ্ছি। দেখতেই পারলেন আমি খুব ভালো করে চেপে আলু থেকে পানিটা বের করে নিয়েছি এবং পানিটাকে আমি ফেলে দিয়েছি এবং সেই বাটির মধ্যে আমি আলুগুলো নিয়ে নিয়েছি এবং হাত দিয়ে আমি আলুর যে গোল গোল করে রেখেছিলাম পানি বের করেছি, আমি এখন সেটাকে ঝুড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো শুকনা টালা মরিচের গুঁড়ো। দিয়ে দিব 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা এখানে চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালো করে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতো হাতে আস্তে আস্তে কিন্তু করে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি হাতের মধ্যে অল্প অল্প করে নিয়ে এইভাবে চেপে চেপে বল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। আমি এরকম গোল একটি শেপ দিয়ে নিয়েছি বলের মতো করে। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি।
অল্প একটু আলু হাতে নিয়ে তারপর আমি এরভাবে চেপে চেপে গোল বল করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ডুবো তেলে ভাজতে চলে যাব। আমি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দেব। এবার সবগুলো বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিব, তা না হলে কিন্তু কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ পর যখন একটা পাশ হয়ে যাবে তখন আমি উল্টে দিব। সবগুলো বল আমি উল্টে দিচ্ছি। এটা ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু লাগে না। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে চারদিকটা সমান করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। এটা দেখতে যেমন যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এটা অনেক বেশি ক্রিস্পি থাকে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে ক্রিস্পি হওয়ার কারণে। তো আমি তেল থেকে সবগুলো বল তুলে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো বল তুলে নিয়েছি তেল থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো এগুলোকে আমি একটু সাজানোর জন্য এরকম একটি সাসলিক কাঠি নিয়ে নিয়েছি এবং এই কাঠির মধ্যে আমি গেঁথে দিচ্ছি। এখন দেখতে কিন্তু অনেকটা চিকেন বলের মতোই লাগছে। বাচ্চাদেরকে এভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা চিকেন বল মনে করে খাবে। এটা খুবই পছন্দ করবে বাচ্চারা। বিকেলে বা সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু আপনারা এটি খেতেই পারেন। ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি সবগুলো সাসলিক কাঠির মধ্যে গেঁথে নিয়েছি। 3টা সাসলিক কাঠি নিয়েছি আমি, একটির মধ্যে 4টি করে দিয়েছি। এই তো দেখতে পারলেন কত সুন্দরভাবে কত সহজভাবে আমি মজাদার একটি রেসিপি তৈরি করে দেখিয়েছি। এটা খেতে কিন্তু অসম্ভব রকম মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা বেশি মজাদার হয়ে থাকে। এবং এটার মধ্যে কিন্তু তেমন কোনো মশলাও ব্যবহার করা হয়নি। খুবই সহজভাবে ঝটপটভাবে কিন্তু আমি এই নাস্তাটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।